জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। আজকের দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অত্যন্ত অত্যন্ত রাজনৈতিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেবল রাজনৈতিকভাবে বলবো না, আপামর পশ্চিমবঙ্গের জনতা, বিশেষ করে যারা দেশপ্রেমে বিশ্বাস রাখেন, জাতীয়তাবাদে বিশ্বাস রাখেন, সেই পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে ছিল ফলতায় যে রিপোল, সেই রিপোলিংয়ের পুনর্নির্বাচনের ফল ঘোষণার দিন, এবং কোনো রকমের সারপ্রাইজেস ছাড়াই বিজেপি প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট, আমি বলি কমিউনিস্ট পার্টি জিহাদিস্ট, কমিউনিস্ট পার্টি অ্যান্টি ন্যাশনালিস্ট। তারা 40,000 ভোট পেয়েছে, তারা দ্বিতীয় স্থানে এসেছে। এটাই তাদের কাছে নৈতিক জয়। তারা মনে করছে যে তারা লড়াইয়ে প্রবলভাবে ফিরে এসেছে। যদিও এতটাই আনগ্রেটফুল, তাদের নিজেদের প্রার্থী এটা নিজে বলেছে যে এই প্রথম জাহাঙ্গীর এপিসোডের পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে এই প্রথম সে খোলামেলাভাবে প্রচার করতে পেরেছে। সে খোলামেলাভাবে প্রচার করা, ভোটের দিনকে সে জায়গায় জায়গায় ফ্রিলি ঘুরতে পেরেছে। কিন্তু তারপরেও এই কমিউনিস্ট পার্টি এতটাই অকৃতজ্ঞ, এরা হচ্ছে সেই বাঘ যে সেই যার গলায় কাঁটা আটকে ছিল, সারস, সেই কাঁটা বার করে দেওয়ার পরে সেই বাঘ সেই সারসকেই গিলে খেলো। তো এই বামপন্থীরা হচ্ছে, সেই জন্যই আমি বলি এরা হচ্ছে কমিউনিস্ট পার্টি জিহাদিস্ট, কমিউনিস্ট পার্টি ইসলামিস্ট, কমিউনিস্ট পার্টি অ্যান্টি ন্যাশনালিস্ট, কমিউনিস্ট পার্টি ইমমরালিস্ট। আমার তো মনে হয় এটাই সব থেকে ভালো হবে, কমিউনিস্ট পার্টি ইমমরালিস্ট বলা। তারা কিন্তু একবারের জন্য বলছে না, সাধুবাদ দিচ্ছে না যে আজকে যে এই ভারতীয় জনতা পার্টির যে এই যে ইনিশিয়েটিভ, সেটাকে কিন্তু তারা সাধুবাদ দিচ্ছে না, দিতে পারবে না। যাই হোক, কেন গুরুত্বপূর্ণ বলছি আজকের দিনটা, সেটার প্রধান কারণ তার আগে বলে নিই, বামপন্থীদের নৈতিক জয় অনেকটা হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় 100-তে 90 পেয়েছে, আর আমি বাড়িতে এসে বললাম আমি 100-তে 30 পেয়েছি, পাস করেছি, এটাই তো আমার নৈতিক জয়। ফার্স্ট বয় 90 পাক না, আমি তো 30 পেয়েছি, আমি পাস করেছি, নৈতিক জয়। ব্যাপারটা এরকমই। তো বামপন্থীরা নিজেদের খিল্লি ওড়াতে ভালোবাসে, সেটা তাদের সমস্যা। গুরুত্বপূর্ণ কেন? এই যে ফলতাতে দিন 4 আগে যে নির্বাচন হয়ে গেল, বুঝতে পারলেন কোনো নির্বাচন হয়েছে? অনেকে বলে উপনির্বাচন নিয়ে এত বেশি লাফালাফি করার। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বুকে একটা উপনির্বাচন ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের বুকে যদি স্কুল কলেজ, যেগুলো সরকারি স্কুল কলেজের যেগুলো শিক্ষকদের যে নির্বাচন থাকে, সেখানেও আমরা দেখি মারপিট, বোমাবাজি, সেই পুলিশকে আসতে হচ্ছে, এরকমই একটা সংস্কৃতি। এবং এই সংস্কৃতিটা শুরু হয় যবে থেকে 70-এর দশকে বামপন্থীরা যবে থেকে ক্ষমতায় এসেছে, এবং তার আগে যখন তারা ক্ষমতায় ছিল না, ওই টেবিলে ছোড়া পুঁতে মাস্টার মশাইকে ভয় দেখানো কালচার থেকে যাদের শুরু, এই বাম আমল থেকে আমরা দেখি রিগিং, এই বাম আমল থেকে আমরা দেখি ভোটের নির্বাচনের সন্ত্রাস, খুন, বিরোধীদেরকে বসতে দেব না, এই কালচার কিন্তু বামপন্থীরা শুরু করেছে। এবং এই কালচারেই কিন্তু দীক্ষিত এই যে গার্গী বলুন, দীপশিতা বলুন, শতরূপ বলুন, এই সবকটাই মরালিস্ট হচ্ছে এই কালচারে দীক্ষিত। এবং তাদেরই পরে সিপিএম লাইট যেটা বলা যায়, ওই হয় না ওই ম্যাক্স প্রো লাইট, তো সিপিএম লাইট এসেছিল তৃণমূল কংগ্রেস, প্রথমে লাইট হয়ে এসেছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে মমতা দিদি আলট্রা প্রো ম্যাক্স লেভেলে নিয়ে গেলেন, এবং নির্বাচনের সন্ত্রাস এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে দেখা যাচ্ছে সিআরপিএফেরও মেরে নাকমুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কি বলবো, অপকাণ্ড গুন্ডা কুলাঙ্গার যে ভাইপো অভিষেক, সে তো ঘোষণাই করে দিয়েছিল যে এই ফলের পরে, এইবারে নির্বাচনের পরে মানুষের হার্ট অ্যাটাক হবে, চুল্লি বসাতে হবে, 4 তারিখের পরে কে তোকে বাঁচাতে আসে দেখবো, আয় কত বড় জল্লাদ, এইসব কুলাঙ্গার একটা গুন্ডা, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। জানি না কোন জিহাদিদের কাছ থেকে সেই শিক্ষা, এই ট্রেনিং নিয়েছে। তো আমরা কিন্তু এটা দেখতেই অভ্যস্ত যে বোমা পড়বে, খুন হবে, উপনির্বাচনও। আর ভাবুন তো, এর আগে যে কটা উপনির্বাচন হয়েছে, যতবারই হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে মার পিট মেরে ফাটিয়ে দিচ্ছে, নাকমুখ রক্তাক্ত হয়ে যাচ্ছে, ক্যামেরা সেখানে পৌঁছাচ্ছে, তখন আবার এই তারপরে যখন এই নিউজ ডেস্কে বসে না এটা মানুষের স্বতঃস্ফূর্ত এখানে বিরোধীরা উত্তেজনা সৃষ্টি করতে গেছিল, এরকম টাইপের ইতরামো।
আমরা উপনির্বাচনের নামে ইতরামো দেখেছি, বললাম তো, একটা স্কুল কলেজের যে নির্বাচন হয় মানে সেটা শিক্ষকদের, সেখানেও এই লেভেলের ইতরামো। স্টুডেন্ট ইলেকশন তো ছেড়ে দিলাম, মানে আমরা ইতরামোটাকেই নর্মাল ভেবে নিয়েছিলাম। কিন্তু যে একটু আগে কি বললাম, গুরুত্বপূর্ণ কেন, এই যে 2 দিন আগে 3 দিন আগে যে নির্বাচন হয়ে গেল, বুঝতে পারলেন একটা নির্বাচন হলো? একটা পটকা ফাটারও আওয়াজ পেয়েছেন? পাননি। কেন? আমরা কিন্তু এটা দেখেছি, যে রাজ্যে বিজেপি আছে, সে আপনারা বলবেন ইভিএম হ্যাক করেছে, এই করেছে, যা করেছে, সে আপনাদের, দেখুন, ভাট বকতে ট্যাক্স লাগে না, তো আপনারা ভাট বকছেন, গো আহেড। কিন্তু যে রাজ্যে বিজেপি আছে, কোনো রাজ্যে কিন্তু মানে আমরা দেখি তো, বিজেপি বলে না, যে বিজেপি বিশেষ করে যে রাজ্যগুলিতে আছে, যখন ইলেকশন আমরা বুঝতে পারি না যেখানে একটা ইলেকশন হচ্ছে, বোঝাই যায় না। সেরকম ফলতায় যে 3-4 দিন আগে ইলেকশন হলো, যদি মিডিয়া যদি সেদিনকে এটাকে নিয়ে প্রচার সেইভাবে না করতো, প্রচার করা হয়েছে একটা বিসঙ্গত কারণের জন্যেই। জাহাঙ্গীর নামক একটা জেহাদি সন্ত্রাসী, মানে আমি সন্ত্রাসী বলবো, আতঙ্কবাদী, তাকে সে সন্ত্রাস তৈরি করেছিল, সেই সন্ত্রাস ভয় মুক্ত হয়ে মানুষ গিয়ে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেই নিয়ে মিডিয়া এটাকে হাইপ করেছে। তাহলে কিন্তু বোঝাও যায়নি যে একটা নির্বাচন হয়েছে। এবং সব থেকে বড় কথা, আজকে বিজেপি কি ইচ্ছা করলে পারতো না এই উপনির্বাচনেও? না, মানে বিজেপি তো ভালোভাবে বুঝতে পেরেছে যে এখানে কিন্তু তৃণমূল কিচ্ছু করতে পারবে না। আমরা আমাদের বক্তব্যেও বলেছি যে আজকে যে সিপিএম যে ভোটটা পেয়েছে, সেটা কি তৃণমূলের যে মুসলিম ভোট, অনুপ্রবেশকারী ভোট, বাংলাদেশ থেকে আসা যে অনুপ্রবেশকারী ভোট, সেই ভোটটা ঘুরে গিয়ে চলে গেল কার দিকে? সিপিএমের দিকে। তো বিজেপির তো একবার মনে তো সংখ্যা হতেই পারতো, যদি কোনো কারণে বিজেপি জানতো জিতবো, যদি কোনো কারণে মার্জিনটা বেশি না হয়, যদি দেখা গেল যে সিপিএমের সাথে আমাদের মার্জিনের ব্যবধান মাত্র 20,000 25,000 এরকম, তাহলে তো সিপিএম সেখানে বিরাট অক্সিজেন পেয়ে যাবে। তাহলে বিজেপি তো সেখানে তার প্রভাব তো খাটাতেই পারতো, বিজেপি তার প্রভাব খাটাতেই পারতো, এবং এমন একটা পরিস্থিতি করতে পারতো যাতে নির্বাচন যে ইয়েতে প্রক্রিয়াতে সিপিএম যাতে ঠিকভাবে তাদের প্রচার না করতে পারে, বিশেষ অঞ্চলগুলিতে যাতে সেখানে যাতে মানে ইয়ে করে মুসলমান, বিশেষ করে আমি তো বলবো অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীরা যাতে ভোট না দিতে পারে, বা এই যে বলে যে সাইন্টিফিক রিগিং, ইভিএম ঘাপলা, বিজেপি তো এগুলো করতেই পারতো। সাইন্টিফিকভাবে সন্ত্রাস ওইভাবে বোমাবাজি না করে এমন একটা পরিবেশ তৈরি করতো, সিপিএমের ক্যান্ডিডেটকে সে হয়তো বসতেই, সে হয়তো জায়গায় পেলো না, সে হয়তো প্রচার করার সুযোগই পেলো না, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারতো, কিন্তু করেনি। কারণ বিজেপি সাধারণ হিন্দু জনতার স্বতঃস্ফূর্ততার উপরে ভরসা রেখেছে এই কদিন, এবং এটা প্রমাণ হয়ে গেল কিন্তু এই যে অন্তত 2 সপ্তাহের মধ্যে এই যে বিজেপি অবৈধ নির্মাণ ভাঙছে, অবৈধ হকার তাদেরকে সরাচ্ছে, এটা নিয়ে সিপিএম আমরা দেখছি বিশালভাবে বলছে এই তো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ সিপিএমের পক্ষে চলে যাচ্ছে, খেটে খাওয়া মানুষ সিপিএমের পক্ষে চলে যাচ্ছে। ফলতায় কিন্তু অধিকাংশ সেই খেটে খাওয়া মানুষেরাই কিন্তু বাস করে সেখানে, কিন্তু ওই গার্গীর ভাষায় কর্পোরেটে চাকরি করা জীবীরা কিন্তু সেখানে সাধারণত থাকে না। সেখানে কিন্তু বড় বড় স্কাই স্ক্র্যাপার্স নেই। আমরা এখানে যে দেখি কলকাতায় বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার রয়েছে, সেখানে কিন্তু স্কাই স্ক্র্যাপারগুলো নেই, সুউচ্চ বিল্ডিংগুলো নেই। বড় বিল্ডিং বলতে জাহাঙ্গীরের 4 তলার বিল্ডিংটাই রয়েছে, যেটাকে তাড়াতাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে সেটাই আশা করছি। তো এখানে কিন্তু ওই খেটে খাওয়া মানুষগুলোই কিন্তু রয়েছে। তো এই যে বামপন্থীদের ন্যারেটিভ ছিল, মানুষ এবারে এই যে বিজেপি এসে এই যে ধ্বংসলীলা শুরু করে দিচ্ছে, বুলডোজার কালচার শুরু করেছে, উত্তরপ্রদেশ বানাতে শুরু করেছে, সাধারণ মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে, ওই যে ন্যারেটিভ দেওয়া হলো বিজেপির কোন কর্মী এতদিন ছিলাম, আমার দোকান ভেঙে দিল, আমি এখন সিপিএমে চলে গেলাম, এইবারে এখান থেকে বিজেপি থেকে ঘুরে আমাদের দিকে চলে আসবে কমরেড, যে লাল ঝান্ডা ধরে, এই যে এত ন্যারেটিভ, যে এই কদিন ধরে যে ন্যারেটিভের নামে যে ভাট বকলো, এই গার্গী বলুন, দীপশিতা বলুন, তারপরে এই ছোটরূপ মোষ, এরা যে এত ভাট বকলো, জনতা কিন্তু পুরোপুরি সেটাকে রিজেক্ট করে নস্যাৎ করে দিল। এবং বিজেপি কিন্তু, যেটা আমরা বলছিলাম যে এই যে 2 সপ্তাহ ধরে যা আছে, বিজেপি ভয় পেতেই পারতো, সেখানে চেষ্টা করতেই পারতো যাতে কোনোভাবে সিপিএম যাতে সেখানে ভোট না দিতে পারে, সিপিএম প্রার্থী যাতে সেখানে প্রচার নাই করতে পারে, অন্যভাবে অনেক কায়দা করেই তো করতে পারতো, আপনাদের মতে ইডি সিবিআই এই সব দিয়ে অনেক কিছু খেলতে পারতো, কিচ্ছু করেনি। শান্তিপূর্ণ নির্বাচন, সেটা সবাই বলছে, বিরোধীরা বলছে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখা যায় না পশ্চিমবঙ্গের বুকে। তো সেই শান্তিপূর্ণ নির্বাচনের ফল বিজেপি 1.5 লক্ষ, মানে খেটে খাওয়া মানুষের ভোটে বিজেপি 1.5 লক্ষ, এবং সিপিএম যে লাফাচ্ছে মেহনতি মানুষ নয়, ওই তোমাদের যে কুসন্তান অপগণ্ড জ্যোতি বোস খালেদা জিয়ার সাথে চুক্তি করে যে এখানে এনে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে জিহাদিদেরকে, ওপার থেকে আনা আলবাদারের জিহাদিদেরকে, খানসেনাদের বংশধরদেরকে এখানে এনে বসিয়েছিল,
ওই তাদেরই ভোটটা গেছে, এতদিন ছিল তৃণমূলে, তাদেরই ওই 40% তোমরা সিপিএম তোমরা পেয়েছো। তো এটা নিয়ে ভেবো না তোমরা ঘুরে দাঁড়িয়েছো হিন্দু প্রধান অঞ্চলগুলিতে, তোমরা ওই জামানত আবারও জব্দ হবে। সে তোমরা যতই হকার নিয়ে যত কিছু করে যাও, করো, তোমরা করে যাও এবং বেশি করে করো। সাধারণ মানুষ দেখুক তোমাদের এই ধ্বংসাত্মক রাজনীতি, মানুষ দেখুক। আজকে আবার প্রমাণ হয়ে গেল তোমাদের এই ধ্বংসাত্মক রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং সাধারণ মানুষকে বলি, এটাই হচ্ছে প্রকৃত অর্থে নির্বাচন। কোনো বিরোধী কেউ বলতে পারছে না যে আজ একটা বিন্দু মাত্র সন্ত্রাস হয়েছে, সন্ত্রাসহীন, রক্তপাতহীন, উৎসবের মেজাজি ইলেকশন হয়েছে। তো আগামী দিনেও যদি পশ্চিমবঙ্গকে এরকমভাবে সন্ত্রাসহীন, রক্তপাতহীন, এরকমভাবে একটা উৎসব মুখর, একটা সত্যিকারের আনন্দমুখর, ভয়হীন পরিবেশে রাখতে চান, আপনারা জানেন অবশ্যই এই কমিউনিস্ট পার্টি, জেহাদিস্ট, ইমমরালিস্টদেরকে বর্জন করাটা আশু প্রয়োজন। ওদেরকে ওই রাস্তায় ঝান্ডা নিয়ে ভেঙে দাও, গুড়িয়ে দাও করতে দিন, কিন্তু ইভিএম বাক্সে ওদেরকে ভেঙে গুড়িয়ে চুরমাচুর করে দিন। পশ্চিমবঙ্গে বুকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফল তার প্রতিটি হিন্দু জনগণকে, খেটে খাওয়া হিন্দু জনগণকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।